নমস্কার। আমার ইউটিউব পরিবারের বাবা মা ভাই বোন এবং সন্তানরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। আজকে বলবো ঠাকুর ঘরে কোন কোন জিনিস রাখতে নেই, সংসার ছাড়খাড় হয়ে যায়, সংসার রসাতলে চলে যায়। প্রথম হচ্ছে ঠাকুর ঘর সবসময় ঈশান কোণে হওয়া উচিত। ঈশান কোণ মানে হচ্ছে উত্তর পূর্ব যে কোণ সেটাকে বলে ঈশান কোণ। সেই কোণে ঠাকুরঘর সবসময় বাড়ির ঠাকুরঘর ঈশান কোণে হওয়া উচিত। এছাড়া তোমরা পশ্চিম দিকেও ঠাকুরঘর করতে পারো। পশ্চিম দিকেও ভালো দিক, পশ্চিম দিকেও কোনো অসুবিধা নেই। যাদের ঠাকুরঘর নেই তারা একটা বা দুটো ঘর তারা কি করবে, তারা চেষ্টা করবে বাড়ি ঘরের যে উত্তর পূর্ব যে কোণ ঈশান কোণ সেইখানে ভগবানকে রাখার, ভগবানকে বসানোর ব্যবস্থা করবে ঈশান কোণে, আর না হলে পশ্চিম দিকে করবে। যাদের ঠাকুরঘর দক্ষিণ দিকে তাদেরও ভয়ের কোনো কারণ নেই। রাধা মাধবকে স্মরণ করবে, রোজ রাধা মাধবকে স্মরণ করবে, তিনিই পার করবেন, তিনিই পারেন সমস্ত বাধা বিপত্তি সমস্ত কিছু কাটিয়ে দিতে। আমি এই যাদের ঠাকুরঘর দক্ষিণ দিকে সেই নিয়ে আমি একটা ভিডিও বানাবো পরে, তখন আমি বলে দেবো কি কি করতে হবে। এবার হচ্ছে ভগবানকে কোথায় বসাবে। ভগবানকে সবসময় সিংহাসনে বসাতে হবে। সেটা কাঠের সিংহাসন হলে খুব ভালো হয়। যাদের আর্থিক অবস্থা খুব খারাপ, সিংহাসন নেই, তারা কখনো মাটিতে ভগবানকে বসার ব্যবস্থা করবে না। অন্তত একটা কাঠ পেতে বা ইট পেতে তার উপর কাপড় বিছিয়ে তবেই তোমরা ভগবানকে সেখানে বসাবে। ভগবানের সিংহাসন কেমন হওয়া উচিত? ভগবানের সিংহাসন সব থেকে ভালো হয় যদি কাঠের হয়। কাঠের হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। কাঠ দিয়ে যদি কাঠের সিংহাসন হয় আর কোনো কথা হবে না, সব থেকে উত্তম হচ্ছে কাঠের। এরপর হচ্ছে এখন মার্বেল পাথরের সিংহাসন পাওয়া যায়, সেখানেও ভগবানকে তোমরা বসাতে পারো, কোনো অসুবিধা নেই। অনেকে আছে পেতলের সিংহাসনে ভগবানকে বসায়, খুব ভালো, তাতেও কোনো অসুবিধা নেই, বসাবে। রূপোর সিংহাসন অনেকে আছে শালিগ্রাম শিলা বা নারায়ণ শিলা, যেটা রূপোর সিংহাসনে বসায়, অতি উত্তম, খুব ভালো কথা, বসাতে পারো, কোনো অসুবিধা নেই। তবে অনেকে পিচ বোর্ডের ওপরে থার্মোকলের ওপরে ভগবানকে বসাও, কখনো বসাবে না। পিচ বোর্ড বা থার্মোকলের ওপরে ভগবানকে কখনো বসাতে নেই। অনেকে আছে কাঁচের সেলফ বানিয়ে সেখানে ভগবানকে বসায়, কাঁচের ওপরেও ভগবানকে বসাবে না, কাঁচ হচ্ছে অশুভ জিনিস। আর স্টিলের সিংহাসন এখন নতুন বেরিয়েছে, স্টিলের সিংহাসনেও ভগবানকে একদম বসাবে না, স্টিল অশুদ্ধ জিনিস। স্টিল কাঁচ এইসবের ওপর যদি ভগবানকে বসাও তাহলে রাহু কেতুর দোষ হয়, শনি নারাজ হয়ে যায়। যার জন্য এগুলোতে ভগবানকে বসানো একদমই ঠিক নয়। ঠাকুরঘর কখনো অপরিষ্কার রাখবে না। ঠাকুরঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ঝুল যাতে না হয়, মাকড়সার জাল যাতে না হয় সেদিকটাতে নজর রাখবে। ঠাকুরকে কখনো একা বসাতে নেই, যেমন লক্ষ্মীকে একা, গণেশকে একা, নারায়ণ একা, কৃষ্ণ একা, কখনো এইভাবে ঠাকুর বসাবে না। লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী গণেশ, রাধা কৃষ্ণ, এইভাবে তোমরা সবসময় ভগবানকে রাখবে। একমাত্র হনুমানজিকেই তোমরা একা বসাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে যদি তোমরা, অনেকের বাড়িতেই হয়তো আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই ছবি বা মূর্তি যারা পুজো করো এটা খুব ভালো জিনিস। আর যাদের নেই তারা চেষ্টা করো বাড়িতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পুজো করার, খুব ভালো হয়, সংসারের মঙ্গল হয়। পুজো করার সময় কখন আমরা পুজোটা করব? পুজো করার সব থেকে ভালো সময় হচ্ছে সকাল 5টা থেকে 8টার মধ্যে, যদি পুজো করে নিতে পারো এটা হচ্ছে সব থেকে ভালো সময়। তবে সকালবেলা 8টার আগে অনেকেরই হয়তো হয় না, সকালবেলা নানান রকম কাজকর্ম থাকে, সংসারে অনেক রকম কাজকর্ম থাকে। তবে তারা চেষ্টা করো যেন 12টার আগে পুজোটা কমপ্লিট করে নেওয়ার। 12টার পর আর পুজো করা যায় না, 12টার পর বারবেলা পড়ে যায়, 12টার পর পুজো করতে নেই। চেষ্টা করবে যেন 12টার আগেই পুজোটা করে নিতে। ঠাকুরের মূর্তি বা ছবি যদি ভেঙে যায়, বা অনেক সময় ছবি
আবছা হয়ে যায়। অনেক দিন ধরে পুজো করতে করতে ঠাকুরের ছবি আবছা হয়ে যায়, ঠাকুরের মুখ চোখ কিচ্ছু বোঝা যায় না। সেই ছবিকে ঘরে পুজো করতে নেই, সেই ছবিকে জলে দিয়ে দিও। তার বদলে অন্য নতুন ছবি নিয়ে এসে তোমরা পুজো করবে, ওই ধরনের ছবিকে পুজো করবে না। ভগবানের পুজোতে যে চাল ব্যবহার করবে সেই চালটা অবশ্যই দেখে নেবে, সেই চালটা যেন ভাঙা না থাকে। যে আমরা ঠাকুরের যে নৈবেদ্য দিয়ে অনেক সময় গোটা আতপ চালও আমাদের ভগবানের পুজোতে লাগে, সেটা বেছে অক্ষত আতপ চাল দেবে, ভাঙা আতপ চাল যেন না থাকে। ঠাকুরের ফুল যেন কখনো ঠাকুরের সামনে শুকনো হয়ে পড়ে না থাকে। সকালে যে ফুল দিয়ে পুজো করবে সেটাকে চেষ্টা করবে বিকেলবেলা সেই ফুলগুলো সন্ধে দেওয়ার আগে সেই ফুলগুলো তুলে নিতে। তারপর সন্ধে দেবে, তারপর ঠাকুরকে ভোগ দেবে, আরতি করবে। তার কিছুক্ষণ পরে ঠাকুরের প্রসাদ তুলে নেবে। ঠাকুরের প্রসাদ তুলে নিয়ে ঠাকুরঘর বন্ধ করে দেবে, ঠাকুরঘর আর খুলবে না। আর যাদের ঠাকুরঘর নেই, যারা একটা ঘরেই ঠাকুরকে এক পাশে রেখে পুজো করছো, তারা চেষ্টা করবে ঠাকুরকে একটা পর্দা দিয়ে দেওয়ার। এই ঠাকুরের প্রসাদ তুলে নেওয়ার পরে ওই পর্দাটা ঠাকুরের ওপর দিয়ে ভালো করে টেনে দেবে। আবার পরের দিন সকালবেলা সেই পর্দা খুলবে। ঠাকুরের বাসন ব্যবহার করবে যেগুলো হচ্ছে কাঁসা, তামা, পেতল, খুব শুভ জিনিস। রূপোর বাসন যারা ব্যবহার করো, এটা খুব ভালো জিনিস। ঠাকুরকে এইসব জিনিসে ভোগ দেবে, কোনো অসুবিধা নেই। এগুলো শুদ্ধ বাসন, সবসময় ব্যবহার করা যায় ঠাকুরের জন্য। তবে কোনোভাবেই কাঁচের বাসন বা প্লাস্টিক বা ফাইবার এখন যেগুলো পাওয়া যায়, এই ধরনের বাসন একদম অশুদ্ধ। এই ধরনের কোনো বাসন ঠাকুরের কাজে ব্যবহার করবে না। যে আসনে ভগবান থাকে তার আশেপাশে বা ঠাকুরের ঘরে কোনো মৃত ব্যক্তির ছবি রাখবে না। ঠাকুর ঘরে মৃত ব্যক্তির ছবি রাখতে নেই। ঠাকুর ঘরে সবসময় দেশি ঘি রাখবে, গরুর দেশি ঘি রাখবে, এটা খুব শুভ জিনিস। প্রত্যেক দিন না পারলেও মাঝে মাঝে এই ঘিয়ের প্রদীপ তোমরা জ্বালাবে। আর 1 ঘটি গঙ্গার জল অবশ্যই তোমরা ঠাকুরের কাছে রাখবে। সেই তামার ঘটি বা পেতলের ঘটি হলে খুব ভালো হয়। আজ এই পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাঙালির ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।